বিকাশ অ্যাকাউন্ট দিয়ে ফেসবুকে পেজ ভিডিও বা প্রোডাক্ট আপনি বুস্ট বা প্রমোট করতে পারবেন। এখন কিন্তু এটা সম্ভব, আপনার ডুয়েল কারেন্সি ব্যাংক কার্ড থাকার কোনো ধরনেরই দরকার নেই। এই বিষয়টা সম্ভব কিন্তু হয়েছে জাস্ট ফেসবুক বা মেটার সঙ্গে কিন্তু বিকাশের চুক্তি হওয়ার কারণে। এজন্য প্রথমে যেই কাজটা করতে হবে, আপনার ফোনে চলে যাওয়ার পর ফেসবুক বিজনেস ম্যানেজার আছে সেখানে চলে আসতে হবে। চলে আসার পর আপনি এখান থেকে দেখতেই পারবেন টুলস নামে একটা অপশান রয়েছে, এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এইরকম ওপেন হবে। এই ফেসবুক বিজনেস ম্যানেজারটা সাধারণত গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। এখানে চলে আসার পর নিচের দিকে দেখবেন বিলিং অ্যান্ড পেমেন্টস নামে একটা অপশান রয়েছে, এখানে ক্লিক করে দিতে হবে। ভিডিওটা লাইক করে চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা। তারপরে এখানে একটা ইন্টারেস্টিং বিষয়, এখানে আপনার সাধারণত যেই ফেসবুক বিজনেস ম্যানেজারের মেটা অ্যাডস আইডিটা রয়েছে সেটা সিলেক্ট করে তারপরে এখান থেকে নিচের দিকে অ্যাড পেমেন্ট মেথড অপশান রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ইন্টারেস্টিং একটা বিষয় দেখুন, বিকাশ কিন্তু চলে এসেছে। জুম করে দেখাচ্ছি। ডুয়েল কারেন্সি কার্ড বা এন্ডোস থাকার দরকার নাই, তবে এক্ষেত্রে একটা ভ্যাট কিন্তু প্রযোজ্য আছে। চলুন বিস্তারিত বিষয়গুলো শেয়ার করি। তো আপনাকে এই বিকাশের মাধ্যমে অ্যাড দিতে গেলে বিকাশ অপশানটা সিলেক্ট করতে হবে। এই পাশে যেটা রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে ব্লু টিক হয়ে গেছে। তারপর নিচের দিক থেকে নেক্সট অপশানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এইখানে সাধারণত কি বলতেছে, আপনি চাইলে 560 টাকার অ্যাড রান করতে পারেন বা 3000 টাকার অ্যাড রান করতে পারেন, বা আপনি যদি মনে করেন যে বিকাশ দিয়ে আপনি 20,000 টাকার অ্যাড রান করবেন সেটাও পারবেন, অসম্ভব কিছু না। তবে আমি এখানে সাপোজ 1000 টাকা দিয়ে দেখাচ্ছি, তো আমি 1000 টাকা এখানে লিখলাম। লেখার পর নিচের দিক থেকে নেক্সট অপশানটা রয়েছে, সেখানে আমি ক্লিক করে দিব। কিছুক্ষণ ওয়েট করবেন, এরকম ইউজার ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে এবং এক্ষেত্রে ব্যাংকে যাওয়ারও প্রয়োজন হবে না, বিকাশ অ্যাকাউন্ট থাকলে এনাফ। তো এইখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অ্যাডিং ফান্ডস অফ বিকাশ অ্যাকাউন্ট। তো এইখান থেকে আপনি আপনার ফেসবুক অ্যাপসে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এইখানে সাধারণত বলবে আপনাকে এই ফেসবুক অ্যাপস থেকে সরাসরি ব্রাউজারে রিডাইরেক্ট করে নিয়ে যাবে পেমেন্ট মেথডটা অ্যাড করার জন্য। তো আপনি হয়তোবা এখান থেকে অলওয়েজ ওপেন বা ওয়ান্স ওপেন দিতে পারেন, যেটা ইচ্ছা। তো আমি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কিছুক্ষণ লোডিং হচ্ছে। তো এইখানে একটা ইন্টারেস্টিং বিষয় দেখুন, আমাদের 1000 টাকার কিন্তু অ্যাড চালাইতে চাইছিলাম, এখানে কত টাকা আসছে এক্সট্রা 172 টাকা 30 পয়সার মতো। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে যে আপনি বিকাশের টাকা দিয়ে অ্যাড যদি রান করতে চান কোনো ধরনের ডুয়েল কারেন্সি মানি ছাড়া, সেক্ষেত্রে কিন্তু আপনাকে 17.23% হারে ট্যাক্স দিতে হবে। অর্থাৎ 100 টাকায় আপনাকে দিতে হচ্ছে 17 টাকা 23 পয়সা। তো সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন 1000 টাকায় 172 টাকা 30 পয়সা। একদম সিম্পল অ্যান্ড ইজি হিসাব। এইখানে আপনার যেই বিকাশের ইয়েটা রয়েছে, অ্যাকাউন্ট নাম্বারটা রয়েছে সেটা দিবেন। তবে এখানে একটা বিষয় জানাই, আপনি যদি মনে করেন আপনার বিকাশ অ্যাকাউন্টে টাকা নেই, আপনি এখানে আপনার বিকাশ অ্যাকাউন্টের নাম্বার দিচ্ছেন, তাইলে কিন্তু কাজ হবে না ভাই। বিকাশ অ্যাকাউন্টে টাকা থাকতে হবে অ্যাড রান করার জন্য। তারপর কনফার্ম, কেননা এখানে আগে আপনার টাকাটা সরাসরি ফেসবুকের অ্যাড ম্যানেজার যেটা রয়েছে সেখানে আপনার টাকাটা অ্যাড ফান্ডেড হবে, তারপর কথা। তারপর এখানে দেখতে পাচ্ছেন কি, ডোন্ট শেয়ার ইয়োর ওটিপি অর পিন, অর্থাৎ সরাসরি বিকাশ থেকে কিন্তু আমাকে এই মেসেজটা দেওয়া হয়েছে, মেটা বা ফেসবুক দেয় নাই। দেখেন এখানে কি লেখা রয়েছে, মেটা অ্যাডস সফটেক ইনোভেশন লিমিটেড। তো এইখানে কিন্তু আমার একটা কোড অবশ্যই রয়েছে, এই যে আপনার কোড আপনি দিবেন। আমার কোড আপনি কিন্তু পরবর্তীতে দেখে দিলে কোনো লাভ হবে না, কারণ এটা ওয়ান টাইম পাসওয়ার্ড, ওটিপি একবারই কাজ করবে। দিয়ে তারপর এইখান থেকে কনফার্ম অপশানে ক্লিক করতেছি। এখন কি বলতেছে, এখন বলতেছে আপনার বিকাশের পিনটা দেন, এবং আপনি চাইলে এইখান থেকে কিন্তু কুপন প্রোমো কোডও ইউজ করতে পারবেন। আপনার বিকাশ অ্যাকাউন্টে যদি কোনো প্রোমো কোড থাকে সেই প্রোমো কোডও ইউজ করতে পারবেন। তো আমার প্রোমো কোড নাই, তো আমি তো ইউজ করতে পারবো না, এটা হলো মূল কথা। এতদিন পর্যন্ত শুধুমাত্র ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে কিন্তু করা যাইতো। তবে এইখানে একটা কথা বলি, আপনার এই যে 17 টাকা 23 পয়সা ট্যাক্স দিচ্ছেন 100-তে, প্রতি 1000-এ 117 টাকা 30 পয়সার মতো, এই ট্যাক্স নেওয়ার পরে আপনি যখন আপনার ডলারটা দিয়ে
হয়তো বা $1 অ্যাড রান করবেন, ভাবতেছেন $1 সমান 122-23 টাকা এরকম। তো সেই ক্ষেত্রে কিন্তু ওই 122-23 টাকার উপর আবার 15% হারে ট্যাক্স প্রযোজ্য হবে। মাথার খেলাটা একটু মনে রাখেন, তাহলে আপনার ডলার কত করে পড়তেছে দেখেন তো। 100, এইখানে তো আপনি 17 টাকা দিচ্ছেন 100-তে, আবার দিলেন 15 টাকা, 15 কোনো 30 প্লাস 123 টাকা, কত টাকা আপনার ডলার হয়ে গেল? জাস্ট আমি ক্যালকুলেটর দিয়ে হিসাব করি। প্রথমে আমরা 123 টাকা ডলার রেট, তারপর 17 টাকা 23 পয়সা ট্যাক্স, তারপর আবার 15% হারে ট্যাক্স, 100-তে 15 টাকা, 155 টাকা 23 পয়সা। আপনি ডুয়াল কারেন্সি কার্ড ছাড়া বুস্ট করবেন কিনা একান্ত আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত, আমার নয়। যার সিস্টেমটা এসেছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি এখান থেকে আমার পিনটা দিয়ে দিচ্ছি। পিনটা দেওয়ার পর নিচের দিক থেকে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ বা কনফার্ম অপশান, এখানে আমি ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর কীরকম ওপেন হচ্ছে, এইরকম দেখতে পাচ্ছেন ভেরিফিকেশান সাকসেসফুল হয়ে গেছে। 1 সেকেন্ড, এটা রিডাইরেক্ট হয়ে বিকাশে কমপ্লিট। ব্যাকের দিকে যাবেন না, ব্যাকের দিকে গেলে আপনার হয়তো বা সাকসেসফুল না হলে আপনি প্রবলেমে পড়বেন। তো এখানে ইনভ্যালিড আসতে পারে বা পেজটা আরেকবার রিফ্রেশ দিবেন। আমি সরাসরি মেটার অ্যাড ম্যানেজারেই এখন আসি। তো আমার টাকাটা কিন্তু অ্যাড হয়ে গেছে, বুঝতে পারছেন, ফান্ডেড হয়ে গেছে, নো প্রবলেম। তো এই প্রক্রিয়া অনুসরণ করতে পারেন। এটা কিন্তু বর্তমান সময়ে ফেসবুক মেটা বিটা সাপোর্ট হিসাবে দিয়েছে, বিটা প্রোগ্রাম। অনেকের ফেসবুক অ্যাডস ম্যানেজারে এটা নাও আসতে পারে, আবার অনেকের ফেসবুক অ্যাড ম্যানেজার নাও ক্রিয়েট করা থাকতে পারে। তো অ্যাড ম্যানেজার ক্রিয়েট করা না থাকলে আপনি ওই ফেসবুক বিজনেস ম্যানেজারে গিয়ে অ্যাপসে গিয়েও কিন্তু আপনি আবার বিলিংটা অ্যাড করতে পারবেন না, আপনার বিকাশটা অ্যাড করতে পারবেন না। সো এখানে মোরাল অফ দ্য স্টোরি আপনারা বুঝতে পেরেছেন, সুবিধা অসুবিধা দুইটা দিকই বুঝিয়ে দিচ্ছি। আপনি কোনটা ইউজ করবেন সেটা একান্ত আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। অনেক সময় দেখা যেতে পারে যে আপনি হয়তো বা এখানে টাকা দিয়েছেন, আপনার ফেল্ড আসতে পারে, তাহলে আপনি কি করবেন? টাকাটা অ্যাড ফান্ডে যুক্ত হয় নাই, তাহলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বিকাশের হেল্পলাইনে ফোন দিতে হবে। ফোন দিয়ে আপনাকে বলতে হবে যে আপনি ফেসবুক অ্যাড ম্যানেজারে পেমেন্ট করতে চাইছিলেন, সেটা টাকা অ্যাড হয় নাই। তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে তারা একটা কমপ্লেন নিবে। কমপ্লেন নেওয়ার পরবর্তীতে তাদের নিয়ম মাফিক এই কমপ্লেনটা যদি সলভ করার প্রয়োজন থাকে সলিউশন কিন্তু করে দিবে। কেননা এটা মেটা বাংলাদেশের কাছে টাকা যাবে, সরাসরি ডলার হিসাবে কিন্তু বিদেশে যাবে না। বিষয়টা বুঝতে পেরেছেন? এছাড়াও আমি 200 টাকা অ্যাড করেছিলাম, 200 টাকা অ্যাড করার পরে এখানে কিন্তু আমার ফান্ডেড হয়ে গেছে। সেক্ষেত্রে কেমন কস্টিং বা অ্যাড হয়েছে, প্রথম দিকে 200 টাকা আমি মূলত হচ্ছে টেস্টিং পারপাসে অ্যাড করেছিলাম। তো বিকাশ এবং ফেসবুকের এই সিদ্ধান্তটা কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এটা শুধুমাত্র ফেসবুকের ক্ষেত্রে প্রযোজ্য, আপনি বিকাশ দিয়ে কিন্তু আবার ইন্টারন্যাশনাল সাইট থেকে প্রোডাক্ট ডলারে কিনে আনতে পারবেন না।